বেচারা সারা পাতে মাশরুম লেগে গেল তো। এখন কি হবে, কি খাবে ও? আমি খাবো না ছোটকা। এ বাড়িতে সুস্থভাবে তো কিছুই হয় না, কি আর বলবো বলো। বাবা তুই রাগ করিস না, বস বস না বাবা। কি করে হলো বল না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি নিজের হাতে থালায় সব খাবার বেড়েছিলাম। কি মুশকিল বলো তো, যে ছেলেটার খাওয়ার সময় এসব ভালো লাগে বলো? আমারও তো খাবার ইচ্ছেটা চলে গেল। না না বর্দা, বিশ্বাস করুন আমি কিন্তু নিজে চোখে দেখেছি বর্দি ডালে মাশরুম দেওয়ার আগে গোড়ার জন্য আলাদা করে ডাল তুলে রেখেছিল। কিন্তু এটা কি করে হলো বর্দি, আমিও তো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা কি করে হলো তাই না? তুই একটা কাজ কর ছোট, তুই ওই ঘর থেকে আতশ কাজটা খুঁজে নিয়ে আয়, এসে গোয়েন্দাগিরি করাটা শুরু করে দে। দেখ এখানে কাকে কাকে দোষ দেওয়া যায়, তাই না? আমাকে তো দোষ দিতে পারবি না, কারণ আমি রান্নাঘরে ছিলাম না। আর আমার বৌমা, ও তো নিজেই গোড়াকে বাঁচালো, সেটা তো সবাই দেখলো না, সবার সামনেই তো ঘটনাটা ঘটলো। তাহলে তুই একটা কাজ কর, তুই দোষটা কাকে দিবি একটু ঠিক করে নে, কারণ দোষ না দিলে তোর আবার ভাত হজম হয় না। মেজদি, দোষ দেওয়া বা না দেওয়ায় কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। এখানে গন্ডগোল একটা ঘটেছে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাছাড়া বডি তো নিজে হাতে গোড়াকে মাশরুম খেতে দেবে না, তাই না? থাম ছোট, থাম তোরা। ভুল একটা হয়েছে, আমি বুঝতে পারছি। নিঘাত আমার হাতেই ভুলটা হয়েছে। বড় বৌমা, এরকম একটা ভুল আমি তোমার থেকে আশা করি না। তুমি না সংসারে হাল ধরে রেখেছো, তুমি তো গোড়ার মা। এত বড় একটা ভুল তুমি করলে কি করে? পিসি ঠাম্মি, আমার মনে হয় না মা এটা করেছে। আর যদি করেও থাকে, মানুষ মাত্রই তো ভুল হয়। মা তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে খেয়ে নেবো। না বাবা, যাস না। খাবারের থালা ফেলে এভাবে যেতে নি বাবা। আমি এক্ষুনি তোর জন্য অন্য থালায় ভাত বেড়ে দিচ্ছি। হ্যাঁ মা শোনো, মা খাবারটা খেয়ে নাও গোড়াদা, না খেয়ে বেরোতে নেই। আমি ভালো করে হাত ধুয়ে খাবারটা এনেছি, খেয়ে নাও। শম্পা, তুমি নিজের হাতে আমার গোড়ার জন্য ভাত বেড়ে এনেছো। কত খারাপ খারাপ কথা বলেছি আমি তোমায়, কিন্তু তুমি আজ আমায় বাঁচালে বাবা, আমার গোড়াকে বাঁচালে। অনিরের বউটার বুদ্ধি আছে বলতে হবে। যাকে যা কোরা